কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১৭ মিয়ার হাওরের পতিত জমিতে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ করার জন্য রাজ্যের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের কাছে ১০০ কোটি টাকার একটি প্রজেক্ট পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের অনুমোদনে প্রাথমিকভাবে ৪৩ কোটি টাকা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তবে এই অ্যাকোয়া পার্ক গড়ে তোলার জন্য স্থানীয় কৃষকদের নিজেদের জমির কিছু অংশ প্রদান করতে বলা হয়, কিন্তু এই প্রস্তাবে রাজি হননি একাংশ কৃষকরা। এই নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় ডোরগাঁও বাজার এলাকায় ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষে ৬ ঘন্টার গণধর্ণাও পালিত হয়। জেলা কংগ্রেসের দাবি ছিল কৃষকদের লাভের কথা মাথায় রেখে জমি নিতে হবে। অবশেষে ১৭ মিয়ার হাওরের পতিত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে তুলতে গিয়ে এগিয়ে এলেন বিধায়ক বীরজিৎ সিনহাও। জমি প্রদানে অনিচ্ছুক কৃষক তথা জমির মালিক নিয়ে মঙ্গলবার বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে এক প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। এদিন আয়োজিত এই বৈঠকে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলার কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী তথা জেলার ব্যারিস্ট বিজেপি নেতা সন্দীপ দেবরায়, জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা, জেলা মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্যরা। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকে উত্থাপিতগুলি বিষয় নিয়ে বিস্তারিত জানান বিধায়ক। বিগত দিনে একটা লেফট ফ্রন্টের শাসনে একটা পার্ক হয়েছিল, জলাশয় সৃষ্টি হয়েছিল, জমির মালিকরা সেই বেনিফিট পায়নি। যেভাবে কথা হয়েছিল সেভাবে জমির মালিকরা পায়নি, জমিও গেল, তারা বেনিফিটও পেল না। এটা একটা অভিজ্ঞতা। এবার জলাশয়টা আরো একটু বড় হচ্ছে। ওই আগে যে অভিজ্ঞতা, এটা মানে তিক্ত অভিজ্ঞতা, সেই জন্যই অনেকে অনীহা আছে। আমরা আলোচনা করবো, প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করছি, আমরাও হেল্প করবো, কৃষকদের সঙ্গে আমরা ডিসকাস করবো, যারা এখনো অনীহা আছে তাদের সঙ্গে কথা বলবো। এবং যেহেতু এটা একটা নর্থ ইস্টের সেকেন্ড একটা প্রজেক্ট, এটা যাতে সাকসেস হয় এবং এই প্রজেক্ট করতে গিয়ে যাতে অন্য জায়গায় যাতে এফেক্ট হয়। আপনারাও শুনেছেন এখানে, কারণ এখানে লোকাল জলেই এই পুরো ১৭ মিয়ার হাওর এরিয়াটা জলমগ্ন হয়েছে, ফ্লাডের জল ছাড়া। এই যে জল নিষ্কাশনেও এখানে আলোচনা হয়েছে। এই বৈঠকের পূর্বেও দুই মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করেছিলেন তিনি এবং আগামী দিনে ফের দুই মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করবেন বলেও জানান তিনি। সব মিলিয়ে ১৭ মিয়ার হাওরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণে সম্মতি প্রকাশ করেন বিধায়ক। তবে এই পার্ক নির্মাণের ফলে যেন স্থানীয় কৃষকরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে মন্ত্রী বাহাদুরদের সাথে আলোচনায় মিলিত হবেন বলে জানিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।